আজকে একটা নতুন ভিডিও। আমি জাস্ট বাজার করে আসলাম। এই যে এখনো বাজারের ব্যাগ থেকে না। হাই সবাই, আমি এই জাস্ট বাজার করে আসলাম। এইটা আমার পয়সার ব্যাগ, আর সব বাজারের মধ্যেই রয়েছে। আমরা যারা রান্না করতে ভালোবাসি না গুছিয়ে, তারা বাজার করতেও ভালোবাসি। নিজের হাতে বাজার করলে মনে হয় কি আলাদা একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। মানে কি থেকে কি করব, কি রান্না হবে, কি কোনটাতে কি লাগবে, সেটা সব কিছু গুছিয়ে নিয়ে আসি একেবারে আমরা। তাই আজকে কি কি রান্না হবে চলো দেখি। মানে কি আমিই তো করব, আমি গুছিয়ে করে নিই, গুছাতে শুরু করে দিই আর কি। কথা না তুতলে যায় মাঝে মাঝে, মানে গুছিয়ে কথা বলাতে প্রবলেম আছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। বাজারটা খালি করে নিয়ে আগে, তারপরে কথা বলছি। এই যে চাল, এই যে গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এটাতে কাজু আছে, কিশমিশ আছে, আর ঘি। অলমোস্ট তোমরা সবাই বুঝেই গেছো ইনগ্রেডিয়েন্টস দেখে যে কি রান্না হতে চলেছে বা করতে চলেছি আমি। আর এটার মধ্যে রয়েছে চিকেন। আমি না চিকেন আনলে সবসময় ডবল প্যাকেটে করে আনি, রক্ত টক্ত পড়ে, খুব সমস্যা। আচ্ছা চলো আমি গুছিয়ে নিই তাহলে আস্তে আস্তে। একা হাতে করতে গেলে যেরকম ভালো লাগে, সেরকম একটা সব কিছু নিজে গুছিয়ে তো সময় লাগে না, গুছিয়ে কাজ করতে গেলে। এই যে চিকেন, এবার বসে পড়েছি তরকারি কাটতে, মানে সবজিগুলো যেগুলো রান্না হবে সেগুলো কাটতে। এই যে কেটে কুটে নিয়ে, দেখো একটা আলু কত বড়। বলছিলাম মানে কি বলবো, মানে দেখো, একটা, দুটো, আর এই একটা, এই তিনটে আলু মিলিয়ে 1 কিলো 300 আলু। আমি তো অবাক, মানে আমাদের মতো ছোট ছোট সংসারে, মানে যারা 2-3 জনের সংসারে এই একটা আলু লাগে। আমি দেখিনি, খেয়াল করিনি, দিয়ে দিয়েছে। চলো কাজগুলো করে নিই। এই দেখো একজন, ওই, আর ওই একজন আসছে পিছনে। ওই, আমাদের বাড়িতে 5খানা বিড়াল থাকে, মানে মানুষ কম, পশু পাখি বেশি। চলো কাজগুলো গুছিয়ে নিই। আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে রেখেছি এই যে। আর এই যে সবজিও অলমোস্ট কাটা হয়ে গেছে সব কিছু। ভাতটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা না হলে হবে না। এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, সব ছড়ানো ছিটানো। চলো কাজগুলো করি। কড়াইতে রিফাইন তেল আর ঘি একসাথে দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার এই সবজিগুলো ভেজে নেব। যে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব একসাথে ভেজে নিই। কি কালারফুল লাগছে না সবজিগুলো সব একসাথে। এদিকে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আলু, পেঁয়াজ, টমেটো। অলমোস্ট আমার ভেজ রাইসটা তৈরি করা হয়ে গেছে, ফ্রাইড রাইস, আমরা যেটা ঘি দিয়ে করি, নুন মিষ্টি দিয়ে। অলমোস্ট রেডি। এবার আমি মাংসটা বসিয়ে দেবো। ও এর মধ্যেই আমি মাংসটা ম্যারিনেশন করে রেখেছি। এই যে এরকমভাবে প্রত্যেক দিনের মাংস করা হয়, ওরকমভাবেই করব মাংসটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করব। আর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি। এটা না একটু বসিয়ে রেখেছি ছোট ওভেনটাতে। প্লিজ, নোংরা হয়ে গেছে বলে কিছু খারাপ ভেবো না, রান্না করতে গেলে এরকম হয় আর কি। আমি সব ক্লিন করে নেব। হ্যাঁ হ্যাঁ, এই যে তখন যে দেখলে, এই দেখো আমার আরেকটা পুষি, এই আরেকটা, আমার বাড়িতে মোট 5টা। এই যে ওরা তো রাইস খেতে পারবে না, তাই ওদের জন্য ভাত রেখে দিয়েছি, মাংস তুলে দেবো, মাংস দিয়ে মেখে দেবো।
মুড়ি খাচ্ছে। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যে আলু ভাজা হয়ে গেছে। মাংস কষানো চলছে। মাংসটাও অলমোস্ট রেডি, নামিয়ে দিলেই হয়ে যাবে। একটু ঝোল রাখবো, কারণ রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে তো, তার জন্য। আর এই দেখো একটা ফল নিয়ে আসলাম কাকিদের গাছ থেকে। ফাইনালি দেখিয়ে দিই কেমন হয়েছে মাংসটা। এই যে এই সবে নামালাম, একটু ঝোল রেখেছি, আর এই যে রাইস। আজকে দুপুরে এই রান্না। আরে হ্যাঁ, এটা হচ্ছে বিড়ালের ভাত আর ডিম ভাজা, সকালে করে দিলাম, পরে মাংস দিয়ে খেয়ে নেবে। ভিডিওটা কেমন লাগলো জানিও।